ব্রাজিলের মধ্যে অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো আমি একটু আপনার সঙ্গে কথা বলি। কারণ এই জার্সিটা মানে একটা মানুষ যখন ভক্ত হয় তখন কিন্তু এই জার্সিটা কিনে, হয়তো কিন্তু জার্সি আসলেও মানে কেনা প্রয়োজন রাখি না। কারণ যখন আপনি খেলা দেখবেন, যে দলটাকে পছন্দ করবেন সেই দলের খেলা দেখে কিন্তু অবশ্যই জার্সি বা পতাকা কেনা কিন্তু একটা ইচ্ছা শক্তি থাকে। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ব্রাজিলের জার্সি। আর এই জার্সি সম্পর্কে একটু কথা বলি আপনার সঙ্গে। শুধু জার্সি নয়, মানে আজকে সকালে কিন্তু অবশ্যই ব্রাজিলের খেলা হলো, আর মরক্কো কিন্তু সাপোর্ট করেছে সে আর্জেন্টিনার সমর্থকেরা। তো কথা হচ্ছে, শুরুতে যখন ব্রাজিলকে যখন একটা গোল দিলেন, তখন আর্জেন্টিনার মতো কিন্তু খুশি হওয়ার মতো আর কিন্তু কেউ কোনো দল খুশি হয়নি। কারণ তখন হতাশা বুক করেছিলাম আমরা আর্জেন্টিনা যারা ব্রাজিল সাপোর্ট করি। আর আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা তো আসলে অনেক বেশি খুশি ছিলেন। তো কথা হচ্ছে, মরক্কো যখন ব্রাজিলকে একটা গোল দিলেন, তখন কিন্তু সত্যি বলতে মন চেয়েছিল যে ব্রাজিলের পতাকা যেন পুড়ে ফেলে দিই। কারণ আসলে মন চাওয়ার মতনই, কারণ এত ভালো একটা জনপ্রিয় একটা দল, এই দলের খেলা দেখে আসলে অনেকে রাগান্বিত হবেন স্বাভাবিক। তো কথা হচ্ছে, এই দলটাকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ফলো করে, আর ব্রাজিলের কিন্তু সমর্থন বাংলাদেশে প্রচুর। অথচ তাদের খেলা দেখে কিন্তু জনপ্রিয়তা হয়েছে, কিন্তু তাদের কিছু খেলা দেখে যদি রাগান্বিত হওয়া স্বাভাবিক, এটাই কথা। তো যারা খেলা দেখেন গত মানে রাতে যারা রয়েছেন, বিশেষ করে যে এত রাতে মানে ভোর 4টার সময় ঘুম জেগে কেউ খেলা দেখে, সত্যি বলতে অনেক কষ্টকর অবস্থান। তো কথা হচ্ছে, আপনারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, মতামত করেন। ব্রাজিলের সমর্থন হয়েছি বলে তা কিন্তু নয়, কারণ ভুল হলেই ধরিয়ে দিতে হবে। এলিসন গোলকিপার ব্রাজিলের, যিনি আসলে মূলত অনেকভাবে গোলকিপার লম্বা, এমনকি ভালোভাবে লেভেলের সব ঠিক রয়েছে, কিন্তু তার কিছু কার্যক্রমের কারণে কিন্তু মানে ব্রাজিলে কিন্তু অবশ্যই পরাজিত হতে হয়। ঠিক তেমনি দেখেন, মরক্কো যখন ব্রাজিলকে গোল দিলেন, তখন কিন্তু মানে গোলকিপার কিন্তু প্রচুর এগিয়ে ছিলেন, মানে সুন্দর মতো বলটা খালি সুন্দর মতো ফেলা দিয়ে গোলটা দিয়ে দিলেন। তখন কিন্তু সকলে রাগ পেয়েছেন যারা ব্রাজিল সমর্থন করেন। আর বিশেষ করে আমার তো মেজাজ গরম হয়ে গেছিল, যেন আমি মানে পতাকাটা যেন পুড়ে ফেলি, মানে পতাকা জার্সিটা পুড়ে ফেলি, কারণ সত্যি বলতে রাগান্বিত অবস্থান। তো যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকেই মতামত করেন, ব্রাজিলকে পছন্দ করেন, এমনকি আর্জেন্টিনা যে মরক্কো হঠাৎ হেদায়েত হয়ে গেলেন, বিষয়টা কিন্তু অন্যরকম লাগলো। কারণ মানে ব্রাজিল এমনকি মানে আর্জেন্টিনা খুব পাশাপাশি একটা জনপ্রিয় দল। এই দুটো দলের মধ্যে কিন্তু ভালো প্লেয়াররা, তারা কিন্তু ভালো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। যেমন নেইমার এমনকি মেসির সম্পর্ক কিন্তু অনেক ভালো রয়েছে, কিন্তু সম্পর্ক কিন্তু আমাদের মধ্যেই নেই, শুধু প্রতিহিংসা আর হিংসা আমাদের মধ্যেই। আচ্ছা দেখেন, ব্রাজিল এমনকি আর্জেন্টিনার যখন খেলা চলবে তখন কিন্তু একটা কঠিন লড়াই চলবে, এমনকি এর আগেও খেলা চলছে, কিন্তু কঠিন লড়াই আপনারাও দেখেছেন। তো মরক্কো এমনকি ব্রাজিলের খেলা হলো, সবাই কিন্তু অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টাররা মরক্কো সাপোর্ট করলেন। তো কথা হচ্ছে, আপনারা সাপোর্ট করেন, এখানে মানে বলতেছেন যে ইসলামিক দল। তো আসলেও খেলা পছন্দ, ভালোবাসা সকলেই মানে খেলা দেখে কিন্তু পছন্দ করে। আর এখানে যে এত বেশি মানে আলোচনা সমালোচনা অনেকে করলেন, তো কথা হচ্ছে ব্রাজিলের মধ্যে অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো আমি একটু আপনার সঙ্গে কথা বলি। কারণ এই জার্সিটা মানে একটা মানুষ যখন ভক্ত হয় তখন কিন্তু এই জার্সিটা কিনে, হয়তো কিন্তু জার্সি আসলেও মানে কেনা প্রয়োজন রাখি না। কারণ যখন আপনি খেলা দেখবেন, যে দলটাকে পছন্দ করবেন সেই দলের খেলা দেখে কিন্তু অবশ্যই জার্সি বা পতাকা কেনার কিন্তু একটা ইচ্ছা শক্তি থাকে। তো ব্রাজিলের মধ্যে কিন্তু এলিসন গোলকিপারটা নিজের কারণে কিন্তু অনেক মানে ভুল স্বীকার করে, তার কিছু কার্যক্রমের কারণে কিন্তু আসলে মানে ভুল খেতে মানে খাওয়ার লক্ষ্যে কিন্তু সেদিনের মানে যে ব্রাজিলের এমনকি মরক্কোর খেলার মধ্যে এলিসন গোলকিপারটা না গেলে কিন্তু ব্রাজিল কিন্তু জয়যুক্ত হতেন। কারণ এলিসন যখন এগিয়ে গেছে তখন কিন্তু কাতালে গোলটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, খেলাধুলা বিনোদনের একটা জায়গা, আর ব্রাজিল সমর্থন বাংলাদেশে প্রচুর, কারণ তাদের খেলা দেখে পছন্দ করে, আর তাদের খেলা দেখে রাগও ওঠে মাঝে মাঝে তারা খেলা। আর ব্রাজিল যেভাবে কাউন্টার অ্যাটাকগুলো করেছেন কিন্তু সফল হতে পারেন, এটা দুঃখজনক। তো আপনারা খেলা দেখেছেন, কি অনুভব করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ব্রাজিল সাপোর্ট করেন তারাও ভুল হলে ভুল অবশ্যই বলবেন, কারণ ভুল করে যদি আপনারা সে ভুলকে যদি মিথ্যা বলে চলে যান তাহলে কাজ হবে না। যেমন এলিসনের কিছু কাজ, রেফারির কিন্তু কিছু ভুল রয়েছে এখানে। রেফারি কিন্তু এটা অফ সাইডে একটা বল ছিল, অফ সাইডের বলটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে হলো, কিন্তু রেফারি অফ সাইডটা ধরতে পারলেন না। এটা সম্ভবত এরকম একটা ঘটনা হয়েছে। তো যাই হোক, গোল হবে স্বাভাবিক, খেলার মধ্যে গোল পরাজয় জয় পরাজয় এরকম স্বাভাবিক থাকবে। তো আপনারা যারা ব্রাজিলের খেলা দেখেছেন, সত্যি বলতে ব্রাজিল যদি এবার বিশ্বকাপ না পায় আসলে কী যে করবো বলার ভাষা নাই, কারণ প্রত্যেকটা বার সুযোগ মিস করা কিন্তু আর ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।